ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের প্রোগ্রামে চোখ জুড়ানো দৃশ্য। দর্শক, এটা একটা নতুন ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়টা আবার টিএসসিতে শিবির প্রোগ্রাম করবে, যদি এর আগেও করেছে, কিন্তু এরকম জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম মানুষ যাচ্ছে, দেখছে। শিবিরের সব শ্রেণীর নেতারা উপস্থিত হচ্ছে। টিএসসির লাল আলোতে শিবির নেতাদের ছবি, টিএসসির ঝলমলে আলোর মধ্যে শিবির শিবির শিবির, এক অভূতপূর্ব অনন্য দৃষ্টি। এই দৃশ্য একসময় অকল্পনীয় ছিল। এই টিএসসি কি, আগে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিংবা টিএসসি সম্পর্কে জানেন, টিএসসির সাথে কানেক্টেড ছিলেন, টিএসসি ভিত্তিক বিভিন্ন সংগঠন জড়িত ছিলেন, তারা এটা খুব ভালোভাবে উপলব্ধি করবেন এই দৃশ্যটা কতটা অনন্য এবং কতটা চোখ জুড়ানো। আমার কাছে আরো ভালো লাগে যখন দেখি যে শায়েখে চরমোনায় টিএসসিতে বসে চা খাচ্ছেন। টিএসসির ছোট্ট চায়ের দোকান থেকে টিএসসির সামনে বসে বসে চা খাচ্ছেন। এই জায়গাটা কেমন ছিল, এই দৃশ্যটার তাৎপর্য বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে জায়গাটা কেমন ছিল। এবং বাংলাদেশে যে ইসলামের পক্ষে একটা গণজোয়ার, যে জায়গায় ইসলাম ঢুকবে এটা কেউ কল্পনাও করেনি, সেই জায়গায় ঢুকে গেছে। ইসলামপন্থীদের এভাবে অবাধ বিচরণ টিএসসিতে হবে, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, কিন্তু সেটা হয়েছে। তো দর্শক, এই জায়গায় প্রথমে একটু আপনাদের জানিয়ে রাখি, কারণ আমাদের দর্শকরা তো সবাই এটা জানেন না। যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি, এই টিএসসিতে আড্ডা দেওয়া, টিএসসিতে এক ধরনের পাটের ব্যাগ নিয়ে নাস্তিকরা ঘুরত। নাস্তিক্যবাদের একটা আড্ডাখানা ছিল টিএসসি। টিএসসির ভিত্তিক বিভিন্ন সংগঠনের আড়ালে নাস্তিক্যবাদ চর্চা হতো। ওইখানে ইসলামপন্থীরা ওপেনলি কোনো প্রোগ্রাম করবে, এটা অসম্ভব। টিএসসি অডিটোরিয়ামে ইসলামপন্থীদের কোনো প্রোগ্রাম হবে না, এটা কখনো কল্পনা করতে পারিনি আমরা। ইসলামপন্থীরা ওখানে গেলেও ইসলামপন্থী কিছু ছেলে ওখানে যেত, পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে তারা কেউ গাঞ্জা খাইতো, কেউ বিড়ি খাইতো, ওখানে গাঞ্জার আড্ডা হইতো। এই যে মাহফুজ আলমরা তো ইসলামপন্থী ছিল, শিবির করত, কিন্তু টিএসসি ভিত্তিক সংগঠনের সাথে জড়িয়ে এরা নাকি বিড়ি সিগারেট খাওয়া শুরু করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ওখানে নিজে ইসলামপন্থী না এটা প্রমাণ করার জন্য ওখানে সাংবাদিক সমিতিতে কাজ করা নাকি এই বিড়ি খেত, দুই একটা গাঞ্জাও টান দিত, মানে একটু প্রগতিশীল হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতো। এবং জাকরা চুল রাখতো, প্যান্ট টাকনুগিরা থেকে 10 ইঞ্চি নামিয়ে পড়তো, যাতে বুঝতে পারে যে না এ বামপন্থী অথবা এ প্রগতিশীল, এ ইসলামপন্থী না। এই টিএসসি হচ্ছে সেই টিএসসি যেখানে মানুষের ঈমান নষ্ট হতো, নাস্তিক্যবাদ চর্চা হতো। আমি একটা মেয়েকে চিনি, বাংলাদেশের বাগেরহাটের, ঢাকা বিশ্ববিদ্যালয়। মেয়েটা অত্যন্ত মেধাবী, আমাদের সমসাময়িক। একটা মাদ্রাসা থেকে দাখিল আলিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে আইনে চান্স পেয়েছে। এর মানে টপ ক্লাস স্টুডেন্ট, কারণ ঢাকা ইউনিভার্সিটি যারা আইনে পড়ে তারা একদম বিশেষ করে মানবিক বিভাগের, এমনকি অন্য বিভাগ থেকেও আসে, প্রথম সারির স্টুডেন্ট। ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে এলিট ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে ল, এলএলবি এলএলএম করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো মেয়েটা প্রথম দিকে হিজাব পড়তো, আমাদের সাথে পরিচয় ছিল, এবং হাত মোজা পড়তো। হিজাব বলতে একদম কালো বোরখা, কালো হিজাব, এবং অভিজাত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। কিন্তু একটা টিএসসি ভিত্তিক সংগঠনের সাথে সে জড়িয়েছে। ওইখানে জড়াতে কয়েক মাস পর আমার সাথে দেখি সে জিন্সের প্যান্ট আর টপস পরা, আমাকে সালাম দিয়েছে। তবে আমি এই অধপতন, এই ডেভিয়েশন কেন, আমি তার পোশাকের স্বাধীনতা, এটা চুজ করার অধিকার তার আছে, কিন্তু আমি ধর্মীয় দৃষ্টি থেকে বলছি। আমি একটু খোঁজ নিলাম যে কারণটা কি, পরে জানলাম যে টিএসসি ভিত্তিক একটা সংগঠনের সাথে জড়িত হয়েছে, এই কারণে তার এই অবস্থা। কারণ ওখানে প্রগতিশীলতা চর্চা করতে হবে, আর টিএসসি ভিত্তিক সংগঠনে এরকম হাত মোজা পরে ওগুলো ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই টিএসসি হচ্ছে সেই জায়গা। সেখানে এখন ইসলামপন্থীরা ঝলমলে আলোতে প্রোগ্রাম করে এবং মানুষ সেটা দেখতে যায়। এর আগে প্রদর্শনী করেছেন 5 আগস্ট উপলক্ষে। এখন টিএসসিতে ছাত্র শিবির তাদের সেন্ট্রাল অনেক প্রোগ্রাম টিএসসিতে করে। টিএসসিতে প্রোগ্রাম মানেই আপনি মনে রাখবেন যে বাংলাদেশটা একদম সর্বোচ্চ চূড়ায় ইসলাম পৌঁছে গিয়েছে, পার্লামেন্টে ইসলাম পৌঁছে গিয়েছে। পার্লামেন্টে ইসলাম পৌঁছে গিয়েছে, তার
পরিপূর্ণ এবং সর্বশেষ সুস্পষ্ট আলামত হচ্ছে টিএসসিতে ইসলাম পৌঁছে গেছে। টিএসসিতে ইসলাম পৌঁছানোর মানেই হচ্ছে পার্লামেন্ট ইসলামের জয় জয়কার হতে যাচ্ছে, নইলে টিএসসি পর্যন্ত ইসলাম আসতে পারতো না। এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের, এখানে ভারতের দালালে ভরপুর ছিল। টিএসসি পাশে এই যে গুরুদয়ের নানকশাহী না কি একটা আছে, ওটার ভিতরে আমিও একসময় আড্ডাটা দিতাম, শিখদের, ওইখানেও ভারতের দালাল। কিন্তু এখন সব জায়গায় ইসলামপন্থী। যেমন এই প্রগতিশীল ভারতপন্থী, তাদের খাওয়া নাই, তারা ইসলামপন্থীদের নির্দিষ্ট কোনো জায়গা থেকে ফিরাতে পারে না। শহীদ মিনারও ইসলামপন্থী, স্মৃতিসৌধ ইসলামপন্থী, সব জায়গায় ইসলামপন্থী। এই জন্যই বলছে এটা চোখ জুড়ানো দৃশ্য, এটা অসাধারণ, এটা তাৎপর্য অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্র শিবির নববর্ষ 2026 প্রকাশনা মরকুম মসজিদ, এবং প্রোগ্রামটা ছিল জাঁকজমকপূর্ণ, ঝলমলে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উদ্যোগে নববর্ষ 2026 উপলক্ষে 2 দিনব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে মরকুম মোচন ও প্রদর্শনী উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সৃজনশীল প্রকাশনা তৈরি করে আসছে। নানা বাধা বিপত্তি সত্ত্বেও দীর্ঘদিনের পথ চলায় প্রকাশনাগুলো এখন শিক্ষার্থী সমাজের ঘরে আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে। শিবিরের প্রকাশনা শিবিরের দাওয়াতি কাজের অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট, এবং এটা সফল। শিবিরের প্রকাশনার মাধ্যমে অনেক স্টুডেন্টকে শিবির বানানো গিয়েছে, জাস্ট ইমপ্রেসড হয়। এবং শিবিরের রুচি দেখে আমি অবাক, তাদের যে ডেকোরেশন, তাদের যে আউটফিট, অথবা তাদের যে ডিজাইন, এগুলো দেখে শিক্ষার্থীরা ইমপ্রেসড হয়। এবং শিবিরের যে নবীনবরণ, এই নবীনবরণ এবছর সারা জাগিয়েছে। শিবিরের ইতিহাসে কোনো নবীনবরণ এবছরের মতো সারা জাগাতে পারেনি। এটা হচ্ছে বাংলাদেশে একটা, মানে ইসলামপন্থীদের একটা বিপ্লব, আমি ইসলামী বিপ্লব বলবো না, ইসলামপন্থীদের একটা বিপ্লব, তার আলামত। এদিকে রোকেয়া হলে সিরাত সন্ধ্যা নিয়ে আলাপ আলোচনা, যে এক পাশে রোকেয়া হলের মেয়ে আর এক পাশে সাদিক ক্যান দাঁড়ানো, এক পাশে ফরহাদ আর এক পাশে রোকেয়া হলের এক মেয়ে। আমি জানি না তিনি ছাত্র সংসদের বা ছাত্রী সংসদের প্রতিনিধি কিনা। এটা নিয়ে আবার চরমনের লোকজন সমালোচনা করছে। এই সমালোচনা তাদের অধিকার, এবং সমালোচনার মধ্যে ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করা উচিত। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা মাথায় রাখা উচিত। আর সিরাত, রাসূলের সিরাতে যে নারী পুরুষ একসাথে প্রোগ্রাম করা নাই এটা না, আছে। নারীরা সরাসরি আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতেন, উত্তর দিতেন। শালীনতা মেনে ফিতনার আশঙ্কা না থাকলে এটা করতে পারে, কোনো সমস্যা। রাসূলের কাছে একদম টেবু টাইপের প্রশ্ন করতেন, যেগুলো আলোচনা করা এক ধরনের নিষেধ, মানে অঘোষিত নিষেধাজ্ঞা, ওই টাইপের প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে মহিলা সাহাবীরা করতেন, উত্তর দিতেন। এবং রাসূলের দার্সে, এমনকি মহিলা সাহাবীর হাদিসের দার্সে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার দার্সে পুরুষরা উপস্থিত থাকতেন। এটা করা যায়, এটা সিরাতের চেতনা পরিপন্থী নয়। মোটের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্য অনন্য, চোখ জেরানো। ইসলামপন্থীদের বিজয়ের আলামত এই দৃশ্য।